তোর বাপটা তোর লেয়াবড়া না শিখে যে কি সর্বনাশ করছে, তোর মূর্খ বানায় হেলাইছে, মূর্খ বানায় রাখছে। আই এম শিওর তুই যদি আর কিছু না হাইটলেও ক্লাস 5টা হাস করতি, তাইলে এই যে সিনেমা ভিসিডি এই চ্যানেলের মধ্যে যত নায়িকা আছে তাদের মধ্যে তুই 1 নম্বর নায়িকা হই। আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান, সংক্ষেপে এটিএম শামসুজ্জামান হিসেবে অধিক পরিচিত। জন্ম 10 সেপ্টেম্বর 1941 সাল, মৃত্যু 20 ফেব্রুয়ারি 2021 সাল। ছিলেন বাংলাদেশি অভিনেতা, পরিচালক ও লেখক। মাস খবরদার এই কথার কোনোদিন কবি না, জানোস না মাছের মধ্যে এখন ফরমালিন দেয়। বৈশাখ মাসে ধরা মাছ জ্যৈষ্ঠ আষাঢ়েও মনে হয় একবারে নতুন ফকফকা। অভিনয়ের জন্য আজীবন সম্মাননা সহ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন 6 বার। তৎমধ্যে দায়ীকে 1987 চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে, ম্যাডাম ফুলি 1999, চুরিওয়ালা 2001 ও মন বসে না পড়ার টেবিলে 2009 চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা বিভাগে এবং চোরাবালি 2012 চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে পুরস্কৃত হন। এছাড়া 42তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার আয়োজনে তিনি আজীবন সম্মাননায় ভূষিত হয়েছিলেন। শিল্পকলায় অবদানের জন্য 2015 সালে তিনি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা 21 পদকে ভূষিত হন। কি খুঁজতেছেন ভাই? 100 টাকা হারিয়ে ফেলেছি। টাকা টাকা কই, কোথায়? হ্যাঁ, নাই নাই, মনে হয় বাসায় রেখেছি। হ্যাঁ তাই তাই। এটিএম শামসুজ্জামান 1941 সালের 10 সেপ্টেম্বর নোয়াখালীর দৌলতপুরে নানা বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার ভোলাকোটের বড় বাড়ি, আর ঢাকায় থাকতেন দেবেন্দ্রনাথ দাস লেনে। পড়াশোনা করেছিলেন ঢাকার পগজ স্কুল, কলেজিয়েট স্কুল, রাজশাহী লোকনাথ হাই স্কুলে। পগজ স্কুলে তার বন্ধু ছিলেন আরেক অভিনেতা প্রবীর মিত্র। ম্যাট্রিকুলেশন পাশ করেন ময়মনসিংহ সিটি কলেজিয়েট হাই স্কুল থেকে। তারপর জগন্নাথ কলেজে ভর্তি হন। তার পিতা নুরুজ্জামান ছিলেন নামকরা একজন উকিল এবং শেরেবাংলা একে ফজলুল হকের সঙ্গে রাজনীতি করতেন। মাতা নুরুন্নেসা বেগম। 5 ভাই ও 3 বোনের মধ্যে শামসুজ্জামান ছিলেন সবার বড়। তুই একদম শিওর থাক, যেমনে তুই কইছস ঠিক সেইভাবে হইব। এটিএম শামসুজ্জামানের চলচ্চিত্র জীবনের শুরু 1961 সালে পরিচালক উদয়ন চৌধুরীর 20 কন্যা চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে। এছাড়াও খান আতাউর রহমান, কাজী জহির, সুভাষ দত্তদের সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। প্রথম কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন জলছবি 1971 চলচ্চিত্রের জন্য। ছবির পরিচালক ছিলেন নারায়ণ ঘোষ মিতা। এই ছবির মাধ্যমেই অভিনেতা ফারুকের চলচ্চিত্রে অভিষেক। তিনি কৌতুক অভিনেতা হিসেবে অভিনয় জীবন শুরু করেন। অভিনয় হিসেবে চলচ্চিত্র পর্দায় আগমন 1965 সালের দিকে। এরপর তিনি সুয়োরানী দৌরানী 1968, মলুয়া 1969, বড় বউ 1970 চলচ্চিত্রে ছোট চরিত্রে অভিনয় করেন। 1975 সালে নারায়ণ ঘোষ মিতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাঠিয়াল চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয় করেন। 1976 সালে চলচ্চিত্রকার আমজাদ হোসেনের নয়নমণি চলচ্চিত্রে খলনায়ক চরিত্রে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন এটিএম শামসুজ্জামান। এছাড়াও খল চরিত্রে তার কিছু উল্লেখযোগ্য চলচ্চিত্র হল অশিক্ষিত, গোলাপি এখন ট্রেনে, পদ্মা মেঘনা যমুনা, স্বপ্নের নায়ক। তিনি কৌতুক অভিনেতা হিসেবে জাদুরবাসী, রামের সুমতি চলচ্চিত্রে অভিনয় করেন। ATM Shamsuzzaman, film actor to receive his award from the Honorable Prime Minister.
বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী সালমা বেগম সুজাতাকে বিনীত অনুরোধ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে পুরস্কার গ্রহণের জন্য। 1987 সালে তার নিজের লেখা কাহিনীতে আফতাব খান টুলুর দায়ীকে চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তিনি ম্যাডাম ফুলি 1999, চুরিওয়ালা 2001, মন বসে না, পড়ার টেবিলে চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া বেশ কিছু চলচ্চিত্রে তিনি পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অনন্ত প্রেম, দোলনা, অচেনা, মোল্লাবাড়ির বউ, হাজার বছর ধরে। 2009 সালে শাবনূর রিয়াজ জুটির এবাদত ছবি দিয়ে তার চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক ঘটে। তিনি রেদওয়ান রনি পরিচালিত চোরাবালি চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে অভিনয় বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ব্যক্তিজীবন: এটিএম শামসুজ্জামানের স্ত্রী রুনি জামান। এই দম্পতির 3 ছেলে ও 3 মেয়ে রয়েছে। 2012 সালের 13ই মার্চ এটিএম শামসুজ্জামানের ছেলে এটিএম খালিকুজ্জামান কুশল নিজ বড় ভাই এটিএম কামালুজ্জামান কবিরকে ছুরিকাঘাতে হত্যা করেন। হত্যাকাণ্ডের পর এটিএম শামসুজ্জামান নিজেই ছেলে কুশলের বিরুদ্ধে মামলা করেন। হত্যার অভিযোগে এটিএম খালিকুজ্জামান কুশলকে 2013 সালে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। এটিএম শামসুজ্জামান 2021 সালের 20 ফেব্রুয়ারি ঢাকার সূত্রাপুরে নিজ বাসায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন।